আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর, যেটা একটি মাক্কি সূরা, এখানে 4টি মৌলিক বিষয় আলোচনা করেছেন, যে 4টি মৌলিক গুণ অর্জন করা ব্যতীত কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর এই 4টি মৌলিক গুণ যদি আমরা অর্জন করতে ব্যর্থ হই, তাহলে কোনো সন্দেহ নাই যে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ যখন বলেন যে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তার মানে আমরা জাহান্নামে যাব, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে বলছেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসান মানে মানুষ, পুরো মানব জাতি, লাফি মানে অবশ্যই, মধ্যে, খুসর মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4টি গুণ অর্জন না করলে পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ঈমান, আমলে সালেহ, হকের উপদেশ, হকের দাওয়াত, সবর বা ধৈর্য। আমরা সংক্ষিপ্ত আকারে সূরাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সময়ের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক কোনো কিছুর কসম করবেন না, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক যে বিষয়ের কসম করেন সেটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর পবিত্র কোরআনে আল্লাহ পাক অনেক বিষয়ের কসম করেছেন, যেমন ওয়াতিন, ডুমুর ফলের কসম, ওয়া জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই উপত্যকার কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র নগরী মক্কার কসম। আল্লাহ পাক অনেক কসম করেছেন। ওয়া শামসি, সূর্যের কসম, ওয়া দুহাহা, সূর্যের কিরণের কসম, ওয়াল লাইলি, রাতের কসম। এরকম অনেক কসম আল্লাহ পাক কোরআনে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের শপথ করছেন, কসম করছেন, আমাদেরকে বুঝে নিতে হবে সেই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় বলে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির নামে কসম করেন, কিন্তু সৃষ্টি মানে আমরা যারা সৃষ্টি, আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নেই। যদি কসম করতেই হয়, আল্লাহর নামেই কসম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফারা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলো, সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। যদি কসম করতেই চান, আল্লাহর নামে কসম করতে হবে। এই যে আমরা কথায় কথায় বলি মাটির কসম, আগুনের কসম, বজ্র শপথ, অগ্নি শপথ, কথাগুলো আমরা বলি, মিডিয়ার মাধ্যমে কথাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো কুফরি কথা। অজান্তে বললে হয়তো আল্লাহ পাক মাফ করতেও পারেন, জেনে শুনে কুফরি করলে সম্ভাবনা বেশি যে আল্লাহ পাক ক্ষমা করবেন। যদি তওবা করে ফিরে আসে সেটা আলাদা বিষয়। আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন মোটামুটিভাবে 3টা জিনিস। একটা হচ্ছে এই সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়। একটা করে দিন রাত চলে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের হায়াতের যে গাছ আছে, সেই গাছ থেকে একটা করে পাতা ঝরে পড়ছে। তো মানুষের চলাফেরা, দুনিয়াতে মানুষের চলাফেরা, ওঠা বসা, আচার ব্যবহার, মুআমেলাত দেখলে মনে হয় না যে মানুষকে পরকালে যাত্রা করতে হবে, এটা মনে হচ্ছে না এখন। অথচ আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বোঝাচ্ছেন যেটা হায়াতের কসম। আমাদের হায়াত আস্তে 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 চলে যাচ্ছে, আমরা বেখবর। ছোটবেলা থেকে শুরু করে আমাদের স্ট্রাগল শুরু হয়। স্কুল পড়বেন, কলেজ পড়বেন, ইউনিভার্সিটি পড়বেন, চাকরি বাকরি করবেন, বিয়ে শাদী করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, শেষ বয়সে গিয়ে হজ করে সব পাপ মাফ করিয়ে নেবেন। এই হচ্ছে আমাদের একটা কমন একটা ফিলোসফি আর কি, দর্শন। ইবলিসের এইটা দর্শন, সে মানুষকে সময় সম্পর্কে গাফেল করে রাখে। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, ধরে নেন যে আল্লাহ পাক আপনাকে 50 বছর আয়ু দিয়েছেন, ধরে নেন কথার কথা। এখন আপনার বয়স 30 বছর বা 40 বছর, কাগজে কলমে হিসাব হচ্ছে আপনার হায়াত বাকি আছে 10 বছর।
এই 10 বছরের মধ্যে আপনি 2-3 বছর হয়তো গল্প গুজব করে নষ্ট করবেন, খাওয়া দাওয়ায় সময় নষ্ট করবেন, বাথরুমে সময় নষ্ট করবেন, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। কতটুকু সময় আপনি আল্লাহর জন্য বরাদ্দ রাখলেন? এটা কিন্তু বাড়বেও না আর কমবেও না। এই যে হিসেবগুলো আমাদের করা উচিত, তাহলে আমাদের প্ল্যান থাকা উচিত যে আমরা এই 10 বছর কি করব। 2021 সালে আমার প্ল্যান কি, 21 সালে আমি দিনের জন্য কি করতে চাই, 22 সালে আমি আরো কতটুকু আগাতে চাচ্ছি, 23 সালে আমার পরিকল্পনা কি, 24-25 এভাবে করে আমার পরিকল্পনাটা কি, ব্যক্তিগত আধ্যাত্মিকত্ব অর্জন করা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক দাওয়া, ইসলামের ঐক্য, ইসলামের পথে দাওয়া, জিহাদ, এই বিষয়ে আমার পরিকল্পনাটা কি। এই কাগজে কলমে হিসাবটা যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ পাক ওই যে সূরা আনআমে বলেছেন, সূরা আরাফের মধ্যে আছে এটা 179 নম্বর আয়াতে, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, বাল হুম আদাল, বরং তার চেয়েও এরা নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল। গাফেল তাদের পরিণতি সম্পর্কে অজ্ঞ, গাফেল। কারা এরা? আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় ছিল উপলব্ধি করত না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনতো না, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখতো না। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, বাল হুম আদাল, এরা হচ্ছে তার চেয়ে নিকৃষ্ট, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর মানুষ এবং জিন দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব এই গাফেল সম্প্রদায়কে দিয়ে। তো সময় সম্পর্কে যদি আমরা সচেতন না থাকি, তাহলে আমরাও গাফেলদের অন্তর্ভুক্ত হব, কোনো সন্দেহ নাই। তাই আমাদের সবার উচিত লাইফস্টাইলটাকে চেঞ্জ করা এবং লাইফের শিডিউল, প্ল্যান, পরিকল্পনা করা, যে আমার হায়াত কতটুকু বাকি থাকতে পারে। একটা ধরে নিলাম অ্যাপ্রক্সিমেটলি এই উম্মার গড় আয়ু 60 বছর, এবার হিসাব করে আগান। আরেকটা বিষয় আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে স্পেশালি আমরা যারা শেষ জামানার মানুষ, আমরা যারা উম্মতে মুহাম্মাদি শেষ জামানার মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 1400 বছর পার হয়ে গেছে। এই 1400 বছর পরের আমরা যারা মানুষ, এই যে মানুষগুলো আছি আমরা শেষ জামানার মানুষরা, তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে থাকবে। কারণ সময় যত গড়াবে, দুনিয়াতে ফিতনা ফাসাদ তত বেশি আসতে থাকবে। আপনি যদি কুরআন এবং হাদিস থেকে শেষ জামানার আলামতগুলো পড়াশোনা করেন, দেখবেন যে 90-95% আলামত আমরা দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি। উঁচু উঁচু বিল্ডিং, সমাজের সমস্ত মানুষ সুদ খাচ্ছে, ব্যাপক হারে মানুষ জিনা করছে, ব্যভিচার করছে, পরকীয়া করছে, ধর্ষণ হচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, রাহাজানি হচ্ছে, মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, ইসলামী খেলাফা উঠে যাচ্ছে, আল্লাহ বিরোধী আইন শাসন বাস্তবায়ন হচ্ছে। এমন কোনো সাইন বা আলামত আমরা দেখি না কোরআন হাদিস থেকে যেটা এই জামানায় আসলে বাস্তবায়িত হয়নি, যেগুলো শেষ জামানার সাইন। ওইটা নিয়ে আলাদা কথা হবে ইনশাআল্লাহ রাতের বেলা। তো শেষ জামানায় আমরা যারা বাস করছি, আমাদের জন্য সময়টা আরো বেশি সংকীর্ণ, কারণ এই জামানাতেই মাসিহুদ দাজ্জালের ফিতনা বের হবে। আর দাজ্জাল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। তার মানে শেষ জামানার যে মানুষগুলো আছে, এরা সবচেয়ে বেশি ক্ষতির মতো থাকবে। আরেকটা বিষয় আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে সময়কে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে হিস্ট্রি বা ইতিহাসকে যাচাই করতে বলছেন। একটু খেয়াল করে দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যুগে যুগে যারাই আল্লাহ, তার রাসূল, তার কিতাব এগুলোর বিরোধিতা করেছে, এগুলোর সাথে শত্রুতা করেছে, এগুলোকে দমন পীড়ন করার চেষ্টা করেছে, হক থেকে দূরে থেকেছে, আল্লাহ পাক কাউকে ছাড় দেননি। আল্লাহ পাক সবাইকে সমূলে ধ্বংস করেছে। ওই নূহ আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, ধ্বংস, তার কওমকে প্লাবন দিয়ে ধ্বংস করা হলো। আদ জাতির দিকে তাকান, সুঠাম দেহের অধিকারী সবাই আল্লাহ পাক ঝড় দিয়ে ধ্বংস করে দিলেন। সামুদ জাতি, তারাও সুঠাম দেহী, আল্লাহ পাক বজ্রপাত দিয়ে প্রচন্ড শব্দ দিয়ে ধ্বংস করে দিলেন। কওমে লূত সমকামী, আল্লাহ পাক পুরো জমিনটাকে তুলে আবার নিচে ধসিয়ে দিলেন। শুআয়বের কওম আলাইহিস সালাম, তার কওমকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন। ফিরআউনের কওম, আল্লাহ পাক তাকে পানিতে ডুবিয়ে মারলেন। একটা একটা করে এক্সাম্পল দেখেন হিস্ট্রিতে, যারাই আল্লাহ এবং তার রাসূল এবং ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ পাক কাউকে বাদ রাখেন নাই, সবাইকে ধ্বংস করেছে।
তাই এই যুগেও যারা ইসলাম, কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করবে, আল্লাহ পাক এদেরকেও ছাড় দিবেন না ইনশাআল্লাহ। কাউকে আল্লাহ পাক ছাড় দিবেন না। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া ইন মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের আগেই এমন কোন জালেম জনপদ নেই যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করব না। আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অথবা তাদেরকে প্রচন্ড শাস্তি না দিচ্ছি। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, আর এটা অনেক আগেই কিতাবে লেখা হয়ে গেছে, মানে তাকদীরের যে কিতাব লাউহে মাহফুজ সেখানে লেখা হয়ে গেছে অলরেডি। তো আমরা এই যুগের আবু জেহেল যারা আছে, এই যুগের যারা ফিরআউন, এই যুগের যারা নমরুদ, তাদেরকে সতর্ক করব। আল্লাহ পাক সময়ের কসম করে তাদেরকে সতর্ক করেছেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহর সুন্নাহ, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো ব্যত্যয় আপনি দেখতে পারবেন না। আর যুগে যুগে যারাই আল্লাহ, তার রাসূল এবং ইসলামের আনুগত্য স্বীকার করেছে, মন থেকে মেনে নিয়েছে, মুখে স্বীকৃতি দিয়েছে এবং আমল করেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেছে। দুনিয়াতে তাদের হয়তো পরিণতি আপাত দৃষ্টিতে ভালো মনে হচ্ছে না, দুনিয়াতে ওরা মার খাচ্ছে, দুনিয়াতে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, অনেক সমস্যা ফেস করতে হচ্ছে, বাট ইনশাআল্লাহ তাআলা তারা পরকালে জান্নাতে হবে ইনশাআল্লাহ। এই হলো সহজ সরল সমাধান। আল্লাহ পাক সময়ের কসম করে একটা বার্তা দিচ্ছেন আপনাকে আমাকে, সেটা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর। নিঃসন্দেহে পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতিটা কেমন? এই ক্ষতিটা আসলে দুরকম। ক্ষতিটা দু প্রকার, একটা হচ্ছে দুনিয়াবি ক্ষতি, আর একটা হচ্ছে পরকালের ক্ষতি। পরকালের ক্ষতি তো আমরা বুঝতে পারি মাশাআল্লাহ মোটামুটি, যে মানুষকে এবং জিনকেই হিসেবের সম্মুখীন হতে হবে, তাদের জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, মানুষের মৃত্যু হবে, কবরে প্রশ্ন হবে, আবার হাসরের মাঠে আবার 5টা প্রশ্ন হবে, আবার মিজানের ব্যাপার আছে, পুলসিরাতের ব্যাপার আছে, জাহান্নামকে টেনে আনা হবে, কত সমস্যা, এগুলো পরকালীন ক্ষতি। কিন্তু বাইরে বাইরে মানুষের চলাফেরা দেখলে মনে হয় না যে মানুষকে এগুলো ফেস করতে হবে। আমাদের চলাফেরা দেখলে মনে হয় না যে আমাদের সামনে এগুলো অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আসলে আমরা দুনিয়ার মোহে এতটাই গাফেল হয়ে আছি, শয়তান আমাদেরকে এমনভাবে ভুলিয়ে দিয়েছে বিষয়গুলা, আমরা এগুলো ভুলে থাকতে চাই। খেয়াল করে দেখবেন, একটা সময় ছিল যখন কবরস্থানগুলোকে মসজিদের আশপাশে রাখা হতো। এখন দেখবেন সমাজে কবরস্থান থাকে সমাজের অন্য একটা প্রান্তে, যেখানে আপনি বছরে হয়তো একদিনও যাবেন না। প্রতিদিন মানুষ নামাজে যাবে আসবে, সে কবরস্থানের পাশ দিয়ে যাবে, দেখবে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এটা ছিল রাসূলের সুন্নাহ। এখনো দেখেন নববীর পাশে বাকিউল গারকাত মদিনার নববীর মসজিদের পাশেই আছে। তো এই গডলেস সভ্যতা, এই যে পশ্চিমা সভ্যতা এবং এই যে সেকুলার যারা সোসাইটি আছে, এরা মানুষকে পরকাল থেকে দূরে রাখতে চায়। এরা চায় না মানুষ পরকালীন জীবন নিয়ে চিন্তা করুক। কারণ যদি কোনো মানুষ পরকাল নিয়ে চিন্তা করে এবং তার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে, এই বিষয়গুলোকে নিয়ে যদি চিন্তা ভাবনা করে, তাহলে তার পক্ষে পাপ করা সম্ভব না, বা করলেও ইনশাআল্লাহ সে আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করবে। এই জন্য গডলেস এই সভ্যতা এবং সেকুলার এই সভ্যতা, তারা চায় আমরা যেন আল্লাহ থেকে দূরে থাকি, পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা না করি, খালি দুনিয়া দুনিয়া আর দুনিয়া। আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য কতটুকু? একটা মাছের ডানার চেয়েও কম। একটা হাদিস এসেছে, যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য হতো একটা মাছের ডানার সমানও, তাহলে আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। আল্লাহ পাক বলেছেন প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে। একটা ক্ষতি পরকালের ক্ষতি, একটা হচ্ছে ইহকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতিটা কেমন? ইহকালীন ক্ষতিটা এমন, একটু খেয়াল করে দেখেন যে আমাদের জীবনের যতগুলো সেক্টর আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন বা পলিটিক্যাল লাইফ বা রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনে আপনি দিকে তাকাবেন, দেখবেন প্রতিটা সমস্যার মূল কেন্দ্র হচ্ছে মানুষ। কোনো সমস্যা আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে দেন না, এর দলিল কোরআনেই আছে। আল্লাহ পাক নাজিল করেন শাস্তি, সমস্যা নয়। যখন উম্মাহ কথা শোনে না, আল্লাহ পাক শায়েস্তা করার জন্য শাস্তি দেন, ওইটা আলাদা জিনিস। প্রবলেমের রুট এটা হচ্ছে মানুষ। সূরা রাদের মধ্যে আছে, আরেকটা হচ্ছে সূরা রুমের মধ্যেও আছে। সূরা রুমের সম্ভবত 34 নম্বর আয়াত কি 38 নম্বর আয়াতের দিকে খেয়াল করে দেখবেন, আমি একটু ভুল হতে পারি, কাছাকাছি হবে। আল্লাহ পাক বলেছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মাশাআল্লাহ, আল্লাহ পাক বলেছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, সব বিপর্যয় মানুষের হাতের কামাই। আল্লাহর কথা।
জলে এবং স্থলে যত বিপর্যয় ফাসাদ ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছিলেন, ফেরেশতারা কিন্তু ভেটো দিয়েছিলেন। তারাও কিন্তু দুটো কথা বলেছিলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে ব্যক্তি পৃথিবী থেকে ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে? পৃথিবী থেকে তাকিয়ে দেখেন, মানুষ এখন পৃথিবীতে কি করে, হয় ফাসাদ সৃষ্টি করে অথবা রক্তপাত ঘটাচ্ছে। তাদের দূরদর্শিতা দেখেন, আমরা আজকে ওটা বাস্তবায়ন করছি। কিন্তু আল্লাহ বলেছিলেন যে না, আমার কিছু বান্দা থাকবে যারা আমার অনুগত হবে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। ওইটা আলাদা টপিক। তো এই যে দুনিয়ার ক্ষতিগুলো আছে, আল্লাহ পাক যেটা বললেন সূরা আসরের মধ্যে, এর মূল জার বা উৎস হচ্ছে মানুষ। আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যা মানুষের পক্ষ থেকে আসছে। পরিবারের সমস্যা দেখবেন মানুষের মস্তিষ্ক পর্যন্ত সমস্যা। সমাজের সমস্যা, সমাজে আল্লাহর বিধান শাসন বাদ দিয়ে যখন মানুষের বিধান শাসন চাপিয়ে দিয়েছেন তখন এই সমস্যা সৃষ্টি হয়েছে। পলিটিক্যাল লাইফের সমস্যা একই সিস্টেম, গ্লোবালি সমস্যা একই কারণ। আর অর্থনীতিতে সমস্যা, আল্লাহর দিয়ে হেদায়েত বাদ দিয়ে সুদ চালু করেছেন, এখন আর প্রগতি হবে না, এখন খালি প্রপার্টি এবং ডিস্ট্রিবিউশন হবে, অধঃপতনে অতল তলে যাবে মানুষ। তো সমস্যার জার বা উৎস হচ্ছে মানুষ। তবে আল্লাহ পাক বলেছেন 4টা গুণ যারা অর্জন করতে পারবে তারা এই ক্ষতি থেকে বেঁচে থাকবে। সুসংবাদ, 4টা গুণ একই সাথে, এমন না 2টা আছে 2টা নাই, এমন না 3টা আছে 1টা নাই, 4টা গুণই যারা অর্জন করতে পারবে আল্লাহ বলছেন যে এরা ওই ক্ষতি থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। ক্ষতি মুক্ত থাকবে মানে হচ্ছে ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে। কি সেই 4টা গুণ? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। প্রথম কাজ কি? যারা ঈমান নিয়ে এসেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল সম্পাদন করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। পিছনে জায়গা সংকুলন হচ্ছে না, একটু সামনে চলে আসুন আপনারা। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঈমান। দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষিত সমাজকেও যদি আজকে জিজ্ঞাসা করা হয় ঈমানের ভিত্তি কয়টা, তারা বলতে পারে না। তাদের নাম কিন্তু আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান। তারা বছর বছর হজ করে, উমরাও করে। যদি বলেন হুজুর ফরজ কয়টা, বলতে পারে না। ইসলামের ভিত্তি কয়টা, আরকান কয়টা, বলতে পারে না। কোরআনে কয়টা সূরা আছে সেটাও বলতে পারে না। আর যদি ভুলে জিজ্ঞেস করে ফেলেন যে এই সূরাতে কি বলা হয়েছে বা এই আয়াতটা কোন সূরায় আছে, তাহলে তো মাথার মধ্যে আকাশ ভেঙে পড়বে। এদিকে মাশাআল্লাহ তার ডিগ্রি আছে, এসএসসি, ইন্টার, এইচএসসি, এদিকে আপনার অনার্স, মাস্টার্স, হ্যাঁ, এমবিএ, বিবিএ, ডক্টরেট সব করা আছে মাশাআল্লাহ। এই বেসিক জিনিসগুলো জানে না। এই জন্য এগুলো নিয়ে আবার কথা বলতে হয়। এটা দুঃখজনক যে ঈমানের পিলার নিয়ে আবার কথা বলতে হচ্ছে। সমাজটা এমনই চলছে এখন। ঈমানের পিলার 6টা। প্রথম কাজ ঈমান। ঈমান মানে হচ্ছে বিশ্বাস। কিসে বিশ্বাস করব? হাদিসে জিবরিল পড়লে দেখবেন, আজকে ব্যাখ্যা করার সময় নেই, আমি শর্ট করে বলছি। হাদিসে জিবরিল খুললে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন ঈমান কাকে বলে, আখবিরনি আনিল ঈমান। তিনি 6টা পিলারের কথা বলেছেন, 6টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ বিশ্বাস করা। 2 নাম্বার হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। 3 নাম্বার আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। 4 নাম্বার নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 5 নাম্বার পরকালের জীবনের প্রতি বিশ্বাস। এবং 6 নাম্বার তাকদীর, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারের প্রতি যে ব্যক্তি মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করে, তাকে বলা হয় মুমিন। আবার বলছি, এই 6টা পিলারকে যে ব্যক্তি মনে বিশ্বাস করে, হৃদয় থেকে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে, তার নাম হচ্ছে মুমিন। যে ব্যক্তি মনেও বিশ্বাস করে না, মুখে স্বীকৃতিও দেয় না, কাজও করে না, এর নাম কাফের। যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকৃতি দেয় আর কাজও করে না, এর নাম মুনাফিক। আমি বুঝতে পারলাম? এই হলো ক্লাসিফিকেশন। আবার কিছু মানুষ মনে বিশ্বাস করে, মুখে স্বীকারও করে কিন্তু কাজ করে না, এদেরকে বলা হয় জালেম, ফাসিক। একটা বিষয়কে কেন্দ্র করে অনেকগুলো হুকুম চলে আসে। আমাদের কাজ হবে এই 6টা পিলারকে হৃদয় থেকে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেয়া এবং তদানুযায়ী কাজেও বাস্তবায়ন করা। শুধু বললেই হবে না যে আমি মুসলিম, আমি মুমিন, আপনাকে কাজেও বাস্তবায়ন করতে হবে। অনেকে বলে আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার ঈমান একদম পাক্কা মজবুত আছে। কথাগুলো আমরা শুনি, দুঃখজনক। তো এটা ঈমান নয় ভাই।
ঈমান আনতে হলে আপনাকে কাজেও বাস্তবায়ন করতে হবে। আপনার জন্য ঈমানের সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সবচেয়ে উঁচু স্তরের মুমিন। তার জীবনটা আপনি দেখেন, তার সিরাতটা পড়েন, তিনি যেভাবে চলেছেন আপনাকে সেভাবেই চলতে হবে। এটাই সুন্নাহ, এটাই উসওয়াতুল হাসানাহ। একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, দেখুন ঈমানের এই 6টা পিলার, এই 6টা পিলারকে কিন্তু আপনি বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। আজকালকার যে এডুকেশন সিস্টেম, পড়াশোনার সিস্টেম, এখানে শেখানো হয় যে জ্ঞান হচ্ছে সেটাই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যেটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, সেটাই হচ্ছে জ্ঞান। এই কথাটা যুবকরা ভালো বুঝতে পারবে। এখন আল্লাহকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যাচ্ছে না, অতএব আল্লাহর অস্তিত্ব নাই। মালায়েকাকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে প্রমাণ করা যায় না, অতএব মালায়েকার কনসেপ্ট বাদ। নবী রাসূলকে আমরা দেখি নাই, বিশ্বাস করা যাচ্ছে না, কারণ আনসিন কোনো কিছুকে আমরা বিশ্বাস করব না। তারপরে তাকদীর, তাকদীর আবার কি জিনিস? এ তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না, পরীক্ষাগারে প্রমাণ করা যায় না, অতএব এটাকে বিশ্বাস করা যাবে না। তারপরে আপনার ওই যে পরকালের জীবন, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, এগুলো আমরা দেখি নাই, পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞান, দর্শন, যুক্তি দিয়ে এগুলোকে প্রমাণ করা যায় না, অতএব এগুলো বাদ। এই একটা কারণেই, এই জ্ঞানের ভিত্তির পার্থক্যের কারণেই আজকের এই সিস্টেম সেকুলার। তাদের জ্ঞানের উৎস হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ প্রমাণ হবে, তারপরে জ্ঞান নিব। আর আমাদের জ্ঞানের ভিত্তি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি। রাসূলগণকে দেখিনি, বিশ্বাস করি। ফেরেশতাগণকে দেখেছি, দেখি নাই, বিশ্বাস করি। আসমানি কিতাব একটাও দেখেছেন আগেরগুলা? দেখেন নাই, বিশ্বাস করতে হয়। তাকদীর দেখেছেন কখনো? তাকদীর বিশ্বাস করতে হয়। পরকালের জীবন, মৃত্যু, কবর, হাসর নাসর, কবরের আযাব দেখেছেন? বিশ্বাস করতে হয়। আমাদের বিশ্বাসের ভিত্তি হচ্ছে গায়েব। আর ওই পশ্চিমা সভ্যতা এবং তার যত দোষর আছে সারা ওয়ার্ল্ডে, তাদের জ্ঞানের ভিত্তি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান আর দর্শন। এই জায়গাটা শেকড়ের পার্থক্য আছে ওদের সাথে আমাদের। এই কারণে ওরা গডলেস ওয়ার্ল্ড, আল্লাহহীন একটা সভ্যতা। আর ওই সভ্যতার কার্বন কপি এখন সমস্ত মুসলিম দেশে, প্রতিটা মুসলিম কান্ট্রিতে এখন সেই সভ্যতাই চলছে। আর আমাদের ছেলেমেয়েরা যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছে, এটা ওই গডলেস এডুকেশন সিস্টেম। ওরা কখনোই গায়েবে বিশ্বাস করবে না। ইভেন তারা কখনো ইনশাআল্লাহ কথাটাও বলবে না। ইনশাআল্লাহ বললেও আপনি মৌলবাদী হয়ে যাবেন। ব্যাপারটা এরকম আর কি। যাই হোক, ঈমানের এই 6টা পিলার, আমাদের কাজ হবে মনে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা, আর মৌখিক স্বীকৃতি দেয়া। 2 নাম্বার, ঈমানের পরপর যে কাজটা, সেটা হলো ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ করতে হবে, সৎ আমল করতে হবে। এখন আমলে সলেহ এর সংজ্ঞাটা কি? সহজ কথায় সংজ্ঞা হচ্ছে, আল্লাহ পাক তার পাক কালামের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবগুলোর মধ্যে যত ভালো কাজ করতে বলেছেন সবই আমলে সলেহ। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে যত ভালো কাজ করতে বলেছেন সবই আমলে সলেহ। ফর এক্সাম্পল, সালাত, 5 ওয়াক্ত সালাত আপনার আমলে সলেহ। আপনি যাকাত দিবেন সামর্থ্য হলে, আমলে সলেহ। সামর্থ্য হলে আপনি হজ করবেন, উমরা করবেন, আমলে সলেহ। রমাদানে সওম রাখবেন, আমলে সলেহ। ইভেন আপনি আপনার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলছেন, বা কার সাথে আপনি যে মিলিত হচ্ছেন দোয়া পড়ে, সেটাও আমলে সলেহ। বাথরুমে ঢুকছেন, দোয়া পড়ে, এটাও আমলে সলেহ। ঘুমাচ্ছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু বলে, এটাও আমলে সলেহ। একজন মুমিন ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলছেন, সেটাও আমলে সলেহ। আপনি জুমার নামাজ পড়তে আসছেন, প্রতি পদক্ষেপ ফেলে ফেলে আসলেন, এগুলো আমলে সলেহ। মানে প্রতিটা কাজ, মুমিনের প্রত্যেকটা কাজ যদি সুন্নাহ মোতাবেক হয়, রাসূলের আদর্শ মোতাবেক হয়, প্রতিটা কাজই হচ্ছে আমলে সলেহ। এটা নিয়ে আলাদা খুতবা নিয়ে যেতে পারে। তো সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে যত কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, সেই কাজগুলো থেকে দূরে থাকাও কিন্তু আমলে সলেহ। এই জায়গায় আমাদের সমস্যা। আমরা কাজ তো করতে চাই অনেক, কিন্তু নিষেধগুলো বর্জন করতে চাই না। খেয়াল করে দেখবেন, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার শুধু খায়, বছর বছর হজমরা করে আবার ঘুষও নিচ্ছে, দুর্নীতি করছে, মানুষের সম্পত্তি আত্মসাৎ করছে, বোনের জমি দিচ্ছে না, পিতামাতার খেয়াল রাখছে না, ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর শত্রুতা। মানে আমরা কিন্তু নিষেধ ছাড়তে চাই না, আমরা আমল করতে চাই। আল্লাহ রাসূল যে আদেশ করেছেন আমল করতে চাই, মাশাআল্লাহ, এখানে কার আপত্তি নাই, কিন্তু নিষেধ ছাড়তে চাই না। তাদের জন্য আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আছে আয়াত নাম্বার 85 এবং 86, আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ।
তোমরা কি কোরআনের মানে শরীয়তের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? তোমরা কি কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? ভালো কাজ করো, খারাপ কাজ ছাড়ো না। অনেকটা এমন, যারা এই কাজ করবে তাদের জাযা। ওয়া ইয়াফআল মিনকুম যালিক আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ ওয়া মান ইয়াফআল যালিক, যে ব্যক্তি এই কাজগুলো করবে তার জাযা হচ্ছে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করবেন। এটা শাস্তি। আল্লাহ পাক এই দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করবেন। আমাদের এই লাঞ্ছনার মূল কারণ হচ্ছে আমরা কিতাবের কিছু অংশকে মানি, কিছু অংশকে মানি না। এটাই বাস্তবতা। আমরা নামাজ পড়তে চাই, সুদ ছাড়তে চাই না। আমরা যাকাত দিতে চাই, আমরা এদিকে ঘুষ ছাড়তে চাই না। আমরা রমজান মাসে রোজা রাখতে চাই, গীবত, তহমত, হিংসা, বিদ্বেষ ছাড়তে চাই না। আমরা বছর বছর হজ উমরা করতে চাই, আল্লাহ পাকের শরিয়া বাস্তবায়ন করতে চাই না। আমরা মসজিদের কোনায় বসে তাসবিহ টিপতে চাই, আল্লাহর পথে দাওয়াত জিহাদ করতে চাই না। আমরা কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। এই কারণে আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে আমি লাঞ্ছিত করবো। এই যে লাঞ্ছিত হচ্ছি আমরা। আল্লাহ আরো কঠিন কথা বলেছেন, আজকে আমি অত কিছু সময় পাচ্ছি না। আল্লাহ আরো কঠিন কথা বলেছেন, সেটা হচ্ছে যে তোমরা যদি দায়িত্ব পালন না করো, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি দায়িত্ব পালন না করো, আমানতের খেয়ানত করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে আল্লাহ অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, ওরা তোমাদের মতো অকৃতজ্ঞ হবে না। এটা আল্লাহর কথা, সূরা মুহাম্মাদের মধ্যে আছে। সূরা তাওবার মধ্যে আরো এসেছে, যদি তোমরা বের না হও আল্লাহ পাক তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি দিবেন। তো আমাদের উচিত হবে প্রিয় ভাইয়েরা যে আমরা যেন কোরআনের আদেশগুলোও মানি, হাদিসের আদেশগুলোও মানি, অ্যাট দ্য সেম টাইম আমরা যেন নিষেধগুলো থেকেও দূরে থাকি। যদি না করি তাহলে আমল সালেহ এর ডেফিনেশন পূর্ণ হবে না। এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, ঈমান এনেছি মাশাআল্লাহ, আমল সালেহ করছি মাশাআল্লাহ, এখন হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দেয়া, হকের দাওয়াত দেয়া। তো হকের দাওয়াত দেওয়ার জন্য আগে জানতে হবে যে হকটা কি জিনিস। আমি যদি আমার মস্তিষ্ক থেকে একটা দর্শন বের করি, সেটা কি হক? আমি যদি আমার মস্তিষ্ক থেকে একটা মতবাদ বের করি, সেটাই কি হকের মানদণ্ড হবে? আমি যদি নিজের মন করা একটা সংবিধান রচনা করি, এটাই কি চূড়ান্ত হক? হকের সংজ্ঞাটা আসলে কি? সংজ্ঞাটা আপনি পাবেন কোরআনে। কোরআনকে কথা বলতে দেন যে কোরআন কি বলে। কোরআন বলেছে সূরাতুল কাহফের মধ্যে আয়াত নাম্বার 24 থেকে 29 এই পর্যন্ত পড়বেন। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলে দিন যে হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। হক সেটাই, সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ পাক জোর জবরদস্তি করবেন না। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা অস্বীকার করবে আমি ওই জালেমদের জন্য পরকালে আগুন প্রস্তুত করে রেখেছি। দুনিয়াতে হয়তো আমি ছাড় দিব, পরকালে আমি ছেড়ে দিব না। তো হকের সংজ্ঞা এখান থেকে নিতে হবে। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হে নবী হক তোমার রবের পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। এখন প্রশ্ন যে হক যদি আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের দর্শন, পশ্চিমা সভ্যতার দর্শন, কার্ল মার্কসের দর্শন, ডেমোক্রেসি, গণতন্ত্র, সেকুলারিজম, জাতীয়তাবাদ, কি আসছে আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসছেটা কি? সিম্পল প্রশ্ন। এর আগে আসছে তাওরাত, তখন তাওরাত ছিল হক। তারপরে জাবুর ছিল ওই সময়ের হক। তারপর ইনজিল ওই সময়ের হক। এখন কোন কিতাব আমার কাছে বাকি আছে? আল্লাহ পাকের কোন কিতাব এবং কোন